স্বাধীনতার যে ইতিহাস আমরা ছোটবেলা থেকে বইয়ের পাতায় পড়ে এসেছি, চোখ বন্ধ করে যে গৌরব অনুভব করেছি, চোখের সামনে সেই ইতিহাসকে ধুলোয় মিশে যেতে দেখলে বুকের ভেতরটা কেমন লাগে জানেন? মেহেরপুর, হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ আমরা এসেছি বাংলাদেশের প্রথম রাজধানী, ইতিহাসের সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগরে। তবে আসার আগে মনে যে শিহরণ আর ব্যাকুলতা ছিল, এখানে পা রাখার পর পুরো মনটাই একরাশ অভিমান আর বিষাদে ভরে গেছে। আজ কোনো সাধারণ আনন্দের ট্রাভেল ব্লগ নয়, বারাকান্ত মনে আপনাদের সাথে শেয়ার করব মুজিবনগর ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন আর আমাদের এই যাত্রার কিছু সুখ দুঃখের স্মৃতি। কথা দিচ্ছি, শেষ পর্যন্ত সাথে থাকলে আজকের এই ভ্রমণ আপনাকে অন্যভাবে ভাবাবে। চলুন শুরু করা যাক। আমাদের এই পথ চলা শুরু হয়েছিল চুয়াডাঙ্গা জেলার অন্যতম শান্ত ও সুন্দর উপজেলা জীবননগর থেকে। তামাক ও পান চাষের জন্য বিখ্যাত এই জেলাটির সাথেও জড়িয়ে আছে নানা রূপকথা ও ইতিহাস। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তবে সরাসরি বাস কিংবা ট্রেনে মেহেরপুর এসে অটো কিংবা সিএনজি যোগে অনায়াসেই চলে আসতে পারেন মুজিবনগরে। বিস্তারিত রোডম্যাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। একটি ছোট্ট মাইক্রোবাস আর সাথে একদল দুরন্ত মানুষ, আনন্দের জন্য এর চেয়ে বেশি আর কি লাগে বলুন? গতি বাড়িয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলছিল গন্তব্যের দিকে। পেছনে ফেলে যাচ্ছিল মেঠো পথ, সবুজ প্রান্তর আর গ্রামীণ জীবনের অনন্য সব দৃশ্যপট। ক্যামেরা বন্দি করতে চেয়েও যেন কত রূপ নিমিষে চোখের সীমানা পেরিয়ে যাচ্ছিল। মানচিত্রের বিচারে মেহেরপুর হয়তো ছোট একটি সীমান্ত জেলা, কিন্তু ইতিহাসের পাতায় এর অবস্থান বিশাল। প্রায় 2000 বছরের ঐতিহ্য বহনকারী এই মাটির প্রতিটি কণায় মিশে আছে স্বাধীনতা ও সাহসের গল্প। পুরো যাত্রাপথটা ছিল হাসি, আনন্দ আর ভালোবাসায় মোড়ানো। গাড়ির ভেতর যেন আজ পরিণত হয়েছে একটি মিনি ডিসকভারে। লজ্জায় মুখ লুকানো মানুষগুলো আজ যেন সব দ্বিধা ভুলে মেতে উঠেছিল অপার আনন্দে। আসলে এই ভ্রমণের মূল উপলক্ষ ছিল চুয়াডাঙ্গায় থাকা আমার এই মিষ্টি হাসির মানুষটির বাড়িতে বেড়াতে আসা। বয়সের ব্যবধান আর ধর্মের দেয়াল টপকে কখন যে মানুষটি আমার হৃদয়ের কাছাকাছি এসে বেস্ট ফ্রেন্ড হয়ে গেল বুঝতেই পারিনি। মানুষটির সান্নিধ্যে না আসলে হয়তো জানাই হতো না কেউ এত প্রাণবন্ত আর আন্তরিক কিভাবে হতে পারে। সম্পর্কে আমি কতটুকু সফল জানি না, তবে এমন একটা বন্ধুর হাত ধরে পথ চলতে পারাটা আমার জীবনের অন্যতম একটি গর্বের বিষয়। আনন্দের সময়গুলো বোধ হয় একটু বেশি দ্রুত ফুরিয়ে যায়। দেখতে দেখতে আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত মুজিবনগরে। কমপ্লেক্সের ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে সেই ঐতিহাসিক আম্রকানন। এটি কেবল কোনো আমবাগান নয়, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রত্যক্ষ সাক্ষী। ৭১-এর ১৭ এপ্রিল নিঝুম এক দুপুরে দেশি বিদেশি সাংবাদিকদের সামনে এই নিবিড় ছায়াতলে পঠিত হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্র। বাজে আমাদের প্রথম জাতীয় সঙ্গীত, দেয়া হয় প্রথম অস্থায়ী সরকার ও রাষ্ট্রপতিকে গার্ড অব অনার। এখানকার প্রতিটি গাছের পাতায় যেন আজও বাতাসে ভেসে বেড়ায় সেই দূরদর্শী স্লোগানের প্রতিধ্বনি। এই ঐতিহাসিক ঘটনাকে অমর করে রাখতে গড়ে তোলা হয়েছিল মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। জ্যামিতিক নকশায় দাঁড়িয়ে থাকা 23টি ত্রিভুজাকৃতির দেয়াল, যা 1948 থেকে 1971 পর্যন্ত 23 বছরের দীর্ঘ লড়াই, শোষণ ত্যাগের এক নীরব মহাকাব্য। কমপ্লেক্সের ভেতরে 1.3 একর জায়গা জুড়ে বানানো হয়েছিল বাংলাদেশের এক বিশাল ত্রিমাত্রিক মানচিত্র। উপর থেকে দেখলে মনে হয় পুরো বাংলাদেশ যেন হাতের তালুতে জীবন্ত হয়ে উঠেছে, যেখানে চিহ্নিত ছিল 11টি সেক্টর, নৌ কমান্ডো অভিযান আর পাক হানাদারদের নির্মমতার জীবন্ত সব ভাস্কর্য। কিন্তু গত 5 আগস্টের পর এই পরম শ্রদ্ধার স্মৃতিকেন্দ্রে যা ঘটে গেল
তা যে কোনো বিবেকবান মানুষকে স্তব্ধ করে দেবে। স্বাধীনতার স্মৃতি ধারণ করে থাকা অনবদ্য ভাস্কর্য আর স্মৃতির চিহ্নগুলো আজ এক নজিরবিহীন তাণ্ডবের শিকার। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, ৭ মার্চের অগ্নিঝরা ভাষণ কিংবা মুক্তি সংগ্রামের দিনগুলোকে ফুটিয়ে তোলা প্রতিটি শিল্পকর্ম আজ ভাঙাচোরা অবস্থায় মাটিতে লুটিয়ে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিথ্যা কথা বললাম, আমার কোনো চ্যানেল নাই। যাই হোক, আমি আমার বন্ধু সুজিত মণ্ডলকে নিয়ে, মানে সুজিত মণ্ডল সাথে আরও অনেকে এবং আমার বর, আমার সুন্দর বরটুকু, সবাইকে নিয়ে আমরা ঘুরতে এসেছি মেহেরপুর জেলার মুজিবনগরে। এখানে আছে ঐতিহাসিক সমস্ত জিনিসপত্র, বাংলাদেশের ম্যাপটা দেখাও সুজিত। বাংলাদেশের ম্যাপ আছে, এগুলো 5 আগস্টের সময় সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে। এটা মানে পুরোটা ভর্তি ছিল। এখন আর কী করবো, কিছু বলার নাই। যেহেতু আমার মানে পার্সোনালি আমার মনে হয় যে এটা তো আসলেই হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এই স্মৃতিগুলো রাখা উচিত ছিল, ভাঙার দরকার ছিল। যে স্মৃতিগুলো কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং কোটি বাঙালির রক্ত দিয়ে কেনা স্বাধীনতার মূর্ত প্রতীক ছিল, সেগুলোকে এভাবে ধূলিসাৎ হতে দেখা ইতিহাসের বুকে এক গভীর ক্ষত। রাজনৈতিক ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নিজেদের জন্মের ইতিহাস ও ত্যাগের প্রতীককে নিশ্চিহ্ন করে দেওয়ার এই উন্মাদনা আমাদের ভাবরুদ্ধ করে দেয়। এটি শুধু ইট পাথরের ভাস্কর্য ভাঙা নয়, এটি যেন আমাদের নিজেদের গৌরবের উপরই এক নির্মম আঘাত। মেহেরপুরের এই মাটি কেবল ইতিহাসের দলিল নয়, এটি লাখো শহীদ, বীর মুক্তিযোদ্ধা আর বীরঙ্গনাদের আত্মত্যাগের স্মৃতিতে ভাস্বর এক পবিত্র ভূমি। ইট পাথর হয়তো ভেঙে ফেলা যায়, কিন্তু রক্তে লেখা ইতিহাস কি কখনো মুছে ফেলা সম্ভব? এখানকার প্রতিটি পথ আজও আমাদের মনে করিয়ে দেয়, এই স্বাধীনতা কোনো উপহার নয়, এটি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এক অমূল্য অধিকার।